এই যে হ্যালো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন এবার শিবশক্তি ধাম চললাম আমরা সবাই চেপে গেছে আর গায়ে ঢাকা মাকাও নিয়ে নিয়েছে সব ঠান্ডা লাগছে মাসুমি শরীর খারাপ আর এই যে এদিকে আমার শাশুড়ি ওইখানে ছোট মাসি এখানে আমার মা কথা বলতে বলতে এই যে দেখুন চলে এসেছি শিবশক্তির ধামে। আর এই মন্দির দেখবার জন্যই আজকে আমরা বেরিয়েছিলাম, কিন্তু এই যে আগের পাটে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সময়ের আগে এসে পড়ার জন্য আমরা অন্য একটা জায়গা ঘুরে এসেছি। সেটা দেখার জন্য অবশ্যই আমার এর আগের ভিডিওটা অবশ্যই চেক করবেন। যারা যারা নতুন এসেছেন তাদের জন্য ভিডিওর লিঙ্কটা অবশ্যই আমি ডেসক্রিপশনে শেয়ার করব। সবাই আশা করি ভালো আছেন। চলুন শুরু করি আজকের ব্লগটা। এই যে দেখুন আমরা মন্দির দর্শন করতে ঢুকে পড়েছি আর বেশ সঠিক টাইমেই এসেছি, সবাই একসাথে ঢুকছে। আর আমাদেরও দেখা হয়নি যেহেতু বেশ অধীর আগ্রহে ছিলাম যে মন্দিরের ভিতরটা কেমন করেছে। আর ঢুকেই দেখি বাঁদিকে একটা সুন্দর লেকের মতো আছে, তো এখানে একটা জলাশয়ের মধ্যে সুন্দর মাছ চাষ করা হয়েছে। মাছগুলোকে তো দেখালাম আপনাদের। চলুন এবার মন্দিরের ভিতরের দিকে এগোই। ভিতরটা বেশ সুন্দর, গাছগাছালিতে সুন্দর করে সুসজ্জিত করে রাখা আছে। আসো একটু সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ সুন্দর আকর্ষণ হবে পর্যটকদের। কত সুন্দরভাবে চারপাশে ওয়েটিংয়ের জন্য, ওখানে অপেক্ষা করার জন্য, বসে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর চলুন এবার আস্তে আস্তে টুকটুক করে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। মারা কিন্তু বেশ খানিকটা এগিয়ে গেছে তাড়াতাড়ি করে, তো আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য একটু আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি, যাতে সম্পূর্ণ মন্দিরের এলাকাটা আর সম্পূর্ণ লোকেশনটাই দিনের আলোতে আপনাদের জন্য তুলে নিতে পারি। আর এই যে দেখুন মন্দিরের ভিতরে প্রবেশ করে, আর এই যে ভিতরে অত সুন্দর একটা জায়গা আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে সুসজ্জিত রয়েছে। আর খুব ভালো লাগছে দেখতে। আর মন্দিরের ভিতরের পরিবেশটাও খুব সুন্দর। আর সামনেই উঠতে এসে দেখছি বড় একটা ঘন্টা রয়েছে লাগানো, তো সবাই দেখছি বাজাচ্ছে, সেজন্য আমরাও মনের আনন্দে একবার করে বাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখানে শানুকেও বললাম যে তুমি একবার বাজিয়ে দেখে নাও। আর এই যে দেখুন মন্দিরটায় প্রবেশ করতেই সামনে দুদিকে দুটো খুব সুন্দর হাতি রয়েছে। আর তারপরে মন্দিরের ভিতরটা ঠিক এরকম পুরোটাই মার্বেলের কাজ রয়েছে, সুন্দর সুন্দর নিখুঁত হাতের কাজ। আর এই দেখতে খুব সুন্দর লাগছে। চলুন এবার আস্তে আস্তে টুকটুক করে ঠাকুরের দিকে যাওয়া যাক। আর উপরটা চারিপাশে সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। আর মামাসিরা তো দেখে খুবই আনন্দ পেয়েছে। দেখুন আমাদের ছেড়ে কতটা এগিয়ে চলে গেছে। ওখানকার হেল্পিং হ্যান্ডরা দেখুন সবাই মিলে ওখানে শতরঞ্জির মতো বিছিয়ে দিচ্ছে যাতে সবাই বুঝতে পারে। খুব সুন্দর দুর্গাপুরের মধ্যে একটা ছোট্টখাটো কাছে পিঠে ঘোরার জায়গা হয়েছে দুর্গাপুরবাসী। তার জন্যই এখানে কিন্তু প্রত্যেক দিনই এরকম লোক হয়, বরং আরেকটু বেশিই হয়। এরপরে সন্ধ্যের দিক করে সবাই আসে। তো আমরা যেহেতু দূর থেকে এসেছি একটু তাড়াতাড়ি এসে পড়েছি। আর ভিতরের কারুকার্যগুলো দেখুন কি অপূর্ব সুন্দর, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমরা কিন্তু সরাসরি চলে এসেছি মেন বিগ্রহের কাছে। এই যে মহাদেবের এখানে মূর্তি রয়েছে, খুব সুন্দর শিব পার্বতী। আর মন্দিরটির নাম তো আপনাদের প্রথমেই বলে দিয়েছি, আমাদের এই মন্দিরটির নাম হচ্ছে শিবশক্তি ধাম। তো এই মন্দির দর্শনের জন্যই আজকে সকাল থেকে এই ব্যস্ততা। আর শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো। ওই যে দেখুন শানু আবার বসে পড়েছে, হয়রান হয়ে গেছে। আসলে ওখানে বসার জায়গাটা বিছিয়ে দেওয়াতে বসে পড়েছে আর বসে বসে দেখছে চারিদিক ঘুরে ঘুরে। সবার সত্যি খুব স্নিগ্ধ এবং খুব সুন্দর ভিতরটা। মনে হয় বসে বসে অনেকক্ষণ তাকিয়ে থাকি, চারিদিকে কাজকর্মগুলো দেখি,
ঠাকুরের বিগ্রহটার দিকে তাকিয়ে বসে থাকি। খুব শান্ত, একদম শান্তিপূর্ণ একটা জায়গা, বসে থাকতে কিন্তু খুব ভালো লেগেছে। বেশ খানিকক্ষণ বসে থেকে আপনাদের জন্য আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বলে আমি উঠে পড়েছি আর দেখাচ্ছি আপনাদের। আর এই সময় সানুও উঠে পড়েছে। চলুন আপনাদেরকে একটু আশপাশগুলো ঘুরিয়ে টুরিয়ে দেখাই। কত নিখুঁত এই শিল্পকর্মগুলো দেখুন, দেখে তো চোখ ফেরাতেই ইচ্ছে করছে না, তো তাকিয়েই থাকছি। তো চলে এসেছি আমরা নিচে, মারা কিন্তু বসে আছে ওখানে। কিছুক্ষণের মধ্যেই আরতি, সন্ধ্যা আরতি শুরু হবে, সেজন্য মারা ওখানেই বসে আছে। তো মারা বলল কিছুক্ষণ পরে ঘুরবে। তো আমরা এই সময় বেরিয়ে এসে দেখছি, আর ভিতর থেকে বাইরেটা যত সুন্দর লাগছিল, বাইরে থেকে ভিতরটা কিন্তু অতটাই সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর বাইরেটায় কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে অনেকটা জায়গা ফাঁকা মেলা রয়েছে, অনেকের বসারও জায়গা রয়েছে, একটা সুন্দর পরিবেশ। আর যেহেতু ঠান্ডার দিন ছিল, শীতের জন্য বেশিরভাগ মানুষ কিন্তু ভিতরেই বসে আছে। আর এই যে চলুন আমরা এবার ভিতরটাই দেখবো, আর বাইরে থেকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। চলুন মা মাসিদেরকে এবার ডেকে নিয়ে আসি, আর চলুন এবার বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হব। এই মন্দিরটা বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ওপেনিং থাকে, আর সেই মুহূর্তেই আমরা এই সময় ঘুরে নিয়ে গেলাম। আপনারাও যদি আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন, তারা যদি দুর্গাপুরের সন্নিকটে থাকেন বা এই আশেপাশেই কোথাও থাকেন, তাহলে আশা করি সবাই দেখেছেন। আর যারা যারা এখনও পর্যন্ত দেখেননি, তাদেরকে বলবো একবার অবশ্যই ঘুরে যান, খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লাগলো আজকের দিনটা। এসেই দেখছি ঠাকুরের কাজে লেগে পড়েছে সমস্ত পুরোহিতরা, সবাই ব্যবস্থা করছে, মনে হয় সন্ধ্যা আরতির আয়োজন হচ্ছে। তো এইসবই হচ্ছে এখানে। আর মা মাসিরা সব এই যে দেখুন এখানেই বসে আছে, অনেক লোকজনের ভিড়ও হয়েছে। আসলে এই সন্ধ্যের টাইমটায় আরতি হয়, সেই জন্য ভিড় হয়েছে। চলুন আমরা এবার বাড়ির দিকে রওনা হব। আর চলুন মা মাসিদের সঙ্গে কিছু ফটো তুলে নিচ্ছি এই সময়, এইগুলো তো স্মৃতি হয়ে থাকছে। আর এই যে দেখুন এটা হচ্ছে বড় মাসি, ওই যে মা, আর ওখানে আমার শাশুড়ি মা, এটা ছোটো মাসি। চলুন আমরা বেশ কিছু ফটো তুলে নিয়েছি, আর দিনের আলোতে বাইরে এসেও বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। আর এবার মন্দিরটা চারপাশটা ঘুরে দেখব। আর এই যে দেখুন সঙ্গে সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখি সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আরতি মনে হয় শুরু হবে, তাই বাইরের আলোটা জ্বেলে দেওয়া হয়েছে। আর জ্বেলে দেওয়ার পর কি অপূর্ব দেখতে লাগছে আপনারা দেখুন একটু। এর কালারটা সবসময় চেঞ্জ হচ্ছে, আর একদম চারপাশের রঙটা পুরো বদলে যাচ্ছে। এই যে দেখুন এখন হলুদ রঙের চলছে, তারপর সবুজ রঙের, তারপরে নীল রঙের, কখনো কমলা রঙের, বিভিন্ন রং হচ্ছে। আর রং বেরং হওয়ার জন্য সুন্দর দেখতে লাগে। অনেকবার এই সামনের রাস্তা দিয়ে পেরিয়ে গেছি, আর দেখেছি দূর থেকে এই রং বদল হওয়াটা দূর থেকে দেখতে পাওয়া যায়। আর দেখেছি আর মনে মনে ভেবেছি একদিন আসবো, আর বলতে বলতে আজকে এসেই পড়েছি। এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রঙের হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে, আর বাইরে আলোটা জ্বলার পর বাইরে অনেক লোকজন বেরিয়ে এসেছে, আর সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সুন্দর লাগছে দেখতে। তো চলুন আমাদের সমস্তটা ঘুরে দেখা হয়ে গেল, আর বেশ মজা করে আনন্দ করে সময়টা কাটালাম। আর ওই যে দূরে ওইখানটায় কিছু একটা হচ্ছে, মামাসিরা বলছে চলো ওইখানটা দেখে আসি একবার। এদিকটাই এসে দেখি এখানে ধুনো জ্বালানো হয়েছে, আসলে সন্ধ্যা আরতি হবে, সেজন্যই মনে হয় এই ব্যবস্থা। চলুন মন্দিরের চারপাশটা একবার চক্কর কেটে নিই। পরিক্রমা করছি এখন মন্দিরটার, এটা সবাই দেখছি মন্দিরটা ঘুরছে চারপাশটা, তো সেজন্য আমরাও এই সময় একবার মন্দিরটা ঘুরে নিচ্ছি।
বেশ বড় জায়গা জুড়ে, আর পিছন দিকটাও খুব সুন্দর। তো সব দিকটা ঘুরে নিচ্ছি। মা মাসিরা বললো আমরা দাঁড়াচ্ছি, অতটা আর ঘুরতে পারবো না, আসলে বয়স্ক মানুষ তো, পায়ে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, অনেক রকম নানাবিধ, তাই বললাম তোমরা ওখানে দাঁড়াও, আমরা একবার ঘুরে আসি। তো সেই করতে আমরা কর্তা গিন্নি এক চক্কর কেটে ওই যে দেখুন মা মাসিরা দাঁড়িয়ে রয়েছে, ওদেরকে আবার জয়েন করলাম। তো এবার আমরা টুকটুক করে বেরিয়ে যাব, কারণ সন্ধ্যা হয়ে এসেছে আর বেশ ঠান্ডাও লাগছে, আর কিছুক্ষণের মধ্যে এটা বন্ধও হয়ে যাবে। তো চলুন আমরা এবার টুকটুক করে বেরিয়ে পড়ি। এই যে দেখুন লাস্ট টাইমে একটুখানি ফটো তুলে নিলাম, সুন্দর লাগছে দেখতে, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন আমার আগামী ব্লগগুলোর নোটিফিকেশনের জন্য। তো চলুন, এই তো টুকটুক করে আমরা এবার বাইরে হওয়ার পথে, আর বাইরেটাও খুব সুন্দর। চলুন ওখানেও একটা দেখার মতো জিনিস আছে, সেটাও এই সময় আপনাদেরকে দেখিয়ে দিই। দিনের বেলায় যখন এলাম তখন তো ওটা অতটা দেখতে পাইনি, কিন্তু এই যে বেরিয়ে আসছি যখন দেখছি এই লেকটার চারপাশেও সুন্দর সুন্দর রং বেরঙের আলো লাগানো আছে। এখানে যেটা লেখা আছে এই কথাটা কিন্তু একদম সত্যি। ওখানে লেখা আছে ভগবানে বিশ্বাস রাখো, তিনি সব রাস্তা দেখাবেন, সত্যিই তাই। তো চলুন আমরা এবার বেরিয়ে পড়ছি। আর আশা করি দুর্গাপুরের এই শিবশক্তিধাম মন্দির দর্শনটা আপনাদের খুব ভালো লেগেছে। ওই যে বললাম আরও একটা জিনিস আপনাদের দেখানোর বাকি রয়ে গেছে, চলুন এই যে এটা দেখাবার জন্যই আপনাদেরকে বলছিলাম। এই যে ওয়াটারফলসটা দেখুন, ওই যে রং বেরঙের বিভিন্ন লাইটিংগুলো লাগানো আছে, তার জন্য জলের কালারটাও বদলে যাচ্ছে। আর মন্দিরের প্রতিচ্ছবিটা জলের ওপর খুব সুন্দরভাবে পড়ছে, যখন যখন মন্দিরের কালারটা পাল্টে যাচ্ছে। আর এই লেকটার মধ্যেও যে ওয়াটারফলসটা রয়েছে তারও রংটা পাল্টে যাচ্ছে, কখনো সবুজ রঙের জল লাগছে, কখনো রানী কালারের জল, কখনো পিঙ্ক কালারের জল, বিভিন্ন রকমের লাগছে। দেখতে কি সুন্দর লাগছে না? এটাই বলছিলাম যে আপনাদের দেখানো বাকি রয়ে গেছে। আর অবশেষে সবাই মিলে বাইরে বেরিয়ে চলে এসেছি ফুচকার দোকানের কাছে। সবাই তো ভালোবাসি, বড় থেকে ছোট সবাই ফুচকার প্রেমী, তাই সব শেষে ফুচকা খেয়ে তারপর আমরা রওনা হয়েছি বাড়ির দিকে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।